স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরের কোয়ার্টার ফাইনালের খেলায়। আমাদের অনুষ্ঠানের এবারের আসরে অংশগ্রহণ করেছিল মোট 32 স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্য থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে 8টি দল। সেই 8টি দলের দুটি আজ আমার সাথে এই মঞ্চে। প্রথমে আমার ডান দিকে রয়েছে এসওএস হারমান মেইনার কলেজ এবং বাম দিকে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এবারে পরিচয় পর্ব দেখে নেব যে আজ আমার সাথে আছে কোন কোন বন্ধু। এদিক থেকে শুরু করি, বন্ধুরা একে একে তোমাদের পরিচয়গুলো দাও। আমার নাম মার্জি ইসলাম মারিহা, আমি এসওএস হারমান মিনার কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, আমি এই দলের সদস্য। আমার নাম আলিনা আমিন খান, আমি এসওএস হারমান মিনার কলেজে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ আদিবুজ্জামান, আমি এসওএস হারমান মিনার কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, আমি এই দলের সদস্য। আমার নাম ফারিহা ইসলাম জারিন, আমি এসওএস হারমান মেইনার কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমি এ দলের দলনেতা। এই ছিল প্রথম দল। এবারে দ্বিতীয় দল অর্থাৎ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বন্ধুদের পরিচয় নিব। বন্ধুরা একে একে তোমাদের পরিচয়গুলো দাও। আমার নাম ফাতিহা মামুনিদ, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি এই দলটির একজন সদস্য। আমার নাম হাসিন রাহান আরিক, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি এই দলের সদস্য। আমার নাম সামিন তাওসিফ, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একজন ছাত্র, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি এই দলের সদস্য। আমার নাম ফারহান মাহমুদ, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সপ্তম শ্রেণীতে পড়ি, আর আমি এই দলটির দলনেতা। বন্ধুরা এরা হচ্ছে আমাদের আজকের দুটি দল। এদের সাথে খেলবো কোয়ার্টার ফাইনালের খেলা এবং আজ এই মঞ্চে দুটি দলের মধ্য থেকে যেই দল সর্বোচ্চ নম্বর পাবে তারা চলে যাবে সেমিফাইনালে। তাই আর দেরি নেই, চলে যাচ্ছি মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করেছি আবারও 5টি রাউন্ডে। প্রথম রাউন্ড খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সব শেষে দেখে শুনে। অনেক রাউন্ডের নিয়মে পরিবর্তন আছে, পরিবর্তনগুলো বলবো, তবে তার আগে শুরু করব প্রথম রাউন্ড খুঁটিনাটি। পরিবর্তনের শুরুটা হবে খুঁটিনাটি রাউন্ড দিয়েই। খুঁটিনাটি রাউন্ডকেও এবার ভেবেচিন্তে রাউন্ডের মতোই খেলতে পারবে দুইভাবে। প্রশ্ন শোনার পর যদি মনে হয় যে উত্তর জানা নেই কিংবা সহযোগিতা দরকার, তখন তোমরা অপশন চাইতে পারো। অপশন চাওয়ার পর যদি সঠিক উত্তর দাও সেক্ষেত্রে পাবে 5 নম্বর, আর অপশন ছাড়াই সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্ন হবে ইসলামের 5 স্তম্ভ থেকে, যার যার প্রশ্নের উত্তর হবে তার শ্রেণী অনুযায়ী আলাদা এবং যার যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। নিয়ম মনে পড়ছে সবার? জি। সবাই নিয়ম বুঝেছি? জি। তাহলে এবারে প্রশ্ন যাব। সবার আগে প্রশ্ন করব এসওএস হারমান মিনার কলেজের বন্ধু মালিহাকে। মালিহা, তোমার প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর অর্থ কি? তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। তোমার উত্তর কি? মহিমান্বিত রাত। মহিমান্বিত রাত ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি আলিনা আমরিন খানের জন্য। আলিনার প্রশ্ন হচ্ছে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ আমল কোনটি? বন্ধু কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর, অর্থাৎ কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? ইমান আনা। ঈমান আনা ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আদিবুজ্জামান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে ঈমান আনার শেষ ফলাফল কি? তুমি কি 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 5। 5, অর্থাৎ তুমি অপশন চাচ্ছ। তবে আদিবুজ্জামান, তোমার অপশনগুলো হচ্ছে দুনিয়াতে সুখ, ধনী হওয়া, সম্মানিত হওয়া, জান্নাতে প্রবেশ। জান্নাতে প্রবেশ। জান্নাতে প্রবেশ ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দলনেতা অর্থাৎ ফারিহা ইসলাম জারিনের কাছে। ফারিহার প্রশ্ন হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন কোনটি? কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? সালাত। ফাইনাল উত্তর? জি ফাইনাল। তাহলে প্রথম রুকন কোনটি? ইমান। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছোট্ট বন্ধু ঈদের কাছে। ঈদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে খাতিমুল আম্বিয়া কাকে বলা হয়? কত নম্বরের জন্য খেলবে? 10। 10, কোনো অপশন ছাড়া উত্তর দিবে। উত্তর কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল উত্তর? জি। তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতিমুল আম্বিয়া বলা হয় কারণ তিনি সর্বশেষ নবী। খাতিম শব্দের অর্থ হচ্ছে সিলমোহর।
যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না, এই কারণেই তাকে খাতিমুল আম্বিয়া বলা হয়। এবারে করব আরিককে প্রশ্ন। আরিক বন্ধু, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, বিশেষ প্রয়োজনের নামাজকে আরবিতে কি বলা হয়? আরিক কত নম্বরের জন্য উত্তর দিবে? 10। 10। উত্তর কি? সালাতুল হাজত। সালাতুল হাজত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো সামিন তাওসিফের প্রশ্নে। সামিন তাওসিফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, অসুস্থতার কারণে ফরজ রোজা পালনে ব্যর্থ হলে কি করতে হবে? বন্ধু কত নম্বরের জন্য খেলবে? 10। 10। এবার কোনো অপশন চাচ্ছ না, তোমার উত্তর কি? কাজা রোজা পালন করে নিতে হবে। কাজা রোজা পালন করতে হবে। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এইবারের প্রশ্নের উত্তর দিবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দলের দলনেতা অর্থাৎ ফারহান। ফারহানের প্রশ্ন, কুসুফের নামাজ কখন পড়তে হয়? কত নম্বরের জন্য উত্তর দিবে? 10। এই 12 10। প্রশ্নের উত্তর কি? সূর্যগ্রহণের পরে। সূর্যগ্রহণের পরে। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবারে জানিয়ে দিচ্ছি এই রাউন্ডের ফলাফল। প্রথমে এসওএস হারমান মেইনার কলেজ, তোমরা 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। 3টি খেলেছিলে 10 নম্বরের জন্য, 1টি খেলেছিলে 5 নম্বরের জন্য। তোমরা পেয়েছো 35 নম্বর। অপরদিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, তবে 4টি খেলেছো 10 নম্বরের জন্য। তোমরা পেয়েছো 40 নম্বর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল প্রথম রাউন্ড। এখনো 4 রাউন্ডের খেলা বাকি এবং এই 4 রাউন্ডেও অনেক অনেক পরিবর্তন থাকছে। এবার আর দেরি না করেই শুরু করব আমাদের আজকে দ্বিতীয় রাউন্ড। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে থাকছে না কোনো পরিবর্তন, তবে দ্বিতীয় ধাপে যেভাবে খেলেছিলাম আমরা সেভাবে খেলবো। 2 ভাবে খেলতে পারবে, অপশন সহ এবং অপশন ছাড়া। পরামর্শ করার পর দলনেতা অপশন চাইতে পারে, অপশন চেয়ে তারপর সঠিক উত্তর দিলে পাবে 5 নম্বর, অপশন ছাড়াই সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর। উভয় ক্ষেত্রে ভুল উত্তরের জন্য 5 নম্বর করে কাটা যাবে। সবাই নিয়ম বুঝেছি? জি। এবারে যাও প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব এসওএস হারমান মিনার কলেজকে। এসওএস হারমান মিনার কলেজ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। বিসমিল্লাহ শব্দে যে বা হরফ ব্যবহার করা হয়েছে তাকে আরবি পরিভাষায় কি বলা হয়? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের সময় শেষ, ফিরে এসো। ফারিহা, তোমার দল কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তর কি? হারফুল জার। হারফুল জার। ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। জিহ্বার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সাথে মিলিয়ে আরবি কোন অক্ষর উচ্চারিত হয়? পরামর্শ করে নাও। এবং তোমাদের সময় শেষ, তোমার জায়গায় ফিরে এসো। ফারিহা কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। এবারও 10 নম্বর, কোনো অপশন লাগবে না? না। উত্তর কি? র। ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন। হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে কোন গ্রন্থকে? পরামর্শ করে নাও। পরামর্শের সময় শেষ, ফিরে এসো। ফারিহা, এবার কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। আবারও 10 নম্বর। উত্তর কি? কুরআন মজিদ। কুরআন মজিদ। ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তরটি সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। মধু শব্দটির আরবি কি? পরামর্শ করে নাও। তোমাদের সময় শেষ, ফিরে এসো জায়গায়। ফারিহা, এবার কি অপশন লাগবে? না। এবারও 10 নম্বরের জন্য খেলতে যাচ্ছ। উত্তর কি? আসাল। আসাল। ফাইনাল উত্তর? জি। আসাল না হাসাল? আসাল। আসাল। যদি হাসাল বলতে সেক্ষেত্রে উত্তরটি ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল এসওএস হারমান মিনার কলেজের এই রাউন্ডের প্রশ্ন। এবারে আসবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছে। ফারহান, তোমার প্রতিপক্ষ দল কিন্তু এই রাউন্ডের সব প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, সবগুলো প্রশ্ন 10 নম্বরের জন্য খেলেছে। তোমরা পারবে এরকম পারফরমেন্স করতে? ইনশাআল্লাহ। দোয়া রইল বন্ধু তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, এখানে ইয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পরামর্শ করে নাও।
ফারহান তোমাদের সময় শেষ, ফিরে এসো। ফারহান কত নম্বরের জন্য খেলবে? 10। 10। উত্তর কি? ওহে। ওহে। ফাইনাল উত্তর? জি। সঠিক হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থাৎ হে আল্লাহর নবী অথবা ওহে আল্লাহর নবী, নবীকে ডাকছেন। দ্বিতীয় প্রশ্ন, দুই ঠোঁটের মধ্যভাগ থেকে কয়টি আরবি হরফ উচ্চারিত হয়? পরামর্শ করে নাও। পরামর্শের সময় শেষ, ফিরে এসো। ফারহান এবার কত নম্বর? 10। আবারও 10। উত্তর কি? 3টি। কি কি বলো তো? মিম বা ওয়াও। ব্যাখ্যা সহ উত্তর একদম সঠিক। আরবি হরফে ওষ্ঠবর্ণ অর্থাৎ দুই ঠোঁটের মধ্যভাগ থেকে যে কয়টি হরফ আছে সেগুলো হচ্ছে মিম, বা এবং ওয়াও অর্থাৎ 3টি হরফ। তৃতীয় প্রশ্ন, পবিত্র কুরআনে কীটপতঙ্গের নামে বেশ কয়েকটি সূরা এসেছে, বলতে হবে মাকড়সার নামে কোন সূরাটি এসেছে? পরামর্শ করে নাও। বন্ধুরা তোমাদের পরামর্শের সময় শেষ, ফিরে এসো। ফারহান এই প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিবে? 10। আবার 10। উত্তর কি? সূরা আনকাবুত। সূরা আনকাবুত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ অনেক কনফিডেন্টলি 3টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, খেলেছে 10 নম্বরের জন্য। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, জিজ্ঞেস করেছিলাম SOS হারমান মেইনারকে যে মধু শব্দটির আরবি কি, তোমরা বলো মৌমাছি শব্দটির আরবি কি? পরামর্শ করে নাও। মৌমাছি শব্দটির আরবি কি? বন্ধুরা তোমাদের সময় শেষ, ফিরে এসো। ফারহান এবার কত নম্বরের জন্য 10। খেলছো? আবারও 10 নম্বর। শেষ প্রশ্নটিও খেললে 10 নম্বরের জন্য। উত্তর কি? নাহাল। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে ভেবেচিন্তে রাউন্ড শেষ হয়ে গেল। এই রাউন্ডেও দু দল সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই রাউন্ডে সব দল খেলেছে 10 নম্বরের জন্য, অর্থাৎ দু দলই পাচ্ছে 40 করে নম্বর। এই পর্যন্ত দু দল প্রায় সমান সমান নম্বরেই আছে, ব্যবধান খুব একটা নেই। খেলা কোথায় যাচ্ছে এখনো বোঝা যাচ্ছে না, বোঝার জন্য খেলতে হয় বাকি রাউন্ডগুলো। এবার আর দেরি না করেই শুরু করব আজকের তৃতীয় রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। জলদি বলো রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। সময় থাকবে 90 সেকেন্ড এবং প্রশ্ন তোমরা পাবে 12টি। 4, 5, 6, 7 আবার 4, 5, 6, 7 এই অর্ডারের প্রশ্নগুলো করব। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, যারা না থাকলে বলবে পাস। সেই পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে যদি সময় বেঁচে থাকে। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। নিয়ম সবার মনে আছে? জি। তাহলে এবারে যাওয়া প্রশ্নে সবার আগে প্রশ্ন করব SOS হারমান মিনার কলেজকে। SOS হারমান মেইনার কলেজ তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কোন নবীকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামকে। সঠিক উত্তর। কারা আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন? ফেরেশতা। সঠিক উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে সকল নবীর ইমামতি করেছেন? মসজিদে আকসা। সঠিক উত্তর। এই দুনিয়ায় প্রথম তাওবাকারী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ভুল হলো। কোন নবীকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সঠিক উত্তর। ইসহাক আলাইহিস সালামের মাতার নাম কি? সারা। সঠিক উত্তর। কোন নবী একই সাথে রাসূল ও বাদশাহ ছিলেন? দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। বেশিরভাগ নবী কোন মহাদেশে এসেছিলেন? এশিয়া। সঠিক উত্তর। হযরত মুসা আলাইহিস সালামকে নদীর ঘাটে পেয়ে কে কোলে তুলে নেয়? ফিরআউনের স্ত্রী আসিয়া। সঠিক উত্তর। বাণী শব্দের আরবি কি? কালাম। সঠিক উত্তর। আল্লাহর আদেশ নিষেধ আমরা কোথায় লিপিবদ্ধ হিসেবে পাই? কোরআনে। সঠিক উত্তর। শুক্রবার দিন মোট কয়টি আজান দেওয়া হয়? 6টি। সঠিক উত্তর এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা তোমরা এই রাউন্ডে মোট 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছিলে, তার মধ্য থেকে 11টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 55 নম্বর।
এই দুনিয়ায় প্রথম তাওবাকারী ছিলেন হযরত আদম আলাইহিসসালাম। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। ঈদের দিন রোজা রাখা কি? হারাম। সঠিক উত্তর। তিলাওয়াতের সময় ওয়াকফের মাধ্যমে আমরা কি করি? থামি। সঠিক উত্তর। সূরা আল আসরের আয়াত সংখ্যা কত? পাস। 5। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোথায় ইসলাম প্রচার করা শুরু করেন? মক্কায়। সঠিক উত্তর। আল্লাহর গুণবাচক নাম কয়টি? 99টি। সঠিক উত্তর। নবী রাসূলদের দাওয়াতের মূল বাণী কি ছিল? তাওহীদ। সঠিক উত্তর। জিকির শব্দের অর্থ কি? পাস। 5। শাওয়াল মাসে কোন ঈদ পালিত হয়? ঈদুল ফিতর। সঠিক উত্তর। হাসর আখিরাতের কতম পর্যায়? তৃতীয়। সঠিক উত্তর। জাহান্নামের উপর কোন রাস্তা স্থাপিত রয়েছে? সিরাত। সঠিক উত্তর। নামাজের সময় মুক্তাদিরা কোথায় দাঁড়ায়? ইমামের পেছনে। সঠিক উত্তর। কসরে কয় রাকাত নামাজ আদায় করার বিধান রয়েছে? 2 রাকাত। সঠিক উত্তর। সূরা আল আসরের আয়াত সংখ্যা কত? 3টি। সঠিক উত্তর। জিকির শব্দের অর্থ কি? পাস। 5 এবং সময় শেষ। তোমরা বন্ধুরা এই রাউন্ডে 12টি প্রশ্নের সম্মুখীন হয়েছিলে, তার মধ্যে 11টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো, একটি প্রশ্ন পাস করেছো। তোমরাও পাচ্ছ 55 নম্বর। বন্ধুরা আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল, তবে এখনো দুটি বড় বড় রাউন্ড বাকি। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডে কিন্তু অনেক অনেক পরিবর্তন রয়েছে। কি পরিবর্তন তা পরে বলবো, তবে তার আগে সেই রাউন্ড খেলবো। আর সেই রাউন্ড খেলারও আগে তোমাদের কাছ থেকে কিছু গল্প শুনবো। দ্বিতীয় ধাপ থেকে তোমরা যখন কোয়ার্টার ফাইনালে উঠে এসেছো, তোমাদের প্রস্তুতি আশা করি আরো অনেক ভালো হয়েছে, এবং সেই প্রস্তুতিতে কিভাবে বাবা মা সাহায্য করেছেন, কিভাবে শিক্ষক সাহায্য করেছেন, সবই শুনবো। প্রথমে ফারহানের কাছ থেকে শুনবো। আমরা কোয়ার্টার ফাইনালে উঠে আসার পরে আমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের পাঠ্য বইগুলো ক্লাস 4, 5, 6, 7 এবং তাছাড়াও বাইরে থেকে অনেক পড়ে এসেছি, যাতে আজকেও আমরা আগের মতো ভালো খেলতে পারি। আমাদের এই কোয়ার্টার ফাইনালে উঠে আসার পিছনে আমাদের শিক্ষক এবং বাবা মার অনেক অবদান রয়েছে, এবং তারাও অনেক খুশি হয়েছে আমাদের এই সাফল্য দেখে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এবারে আসি এই দলের কাছে। প্রথমেই দলনেতা ফারিহা, তোমার কাছে একই প্রশ্ন, কেমন প্রস্তুতি হয়েছে? প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা ক্লাস 4 থেকে 7 এর পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইগুলো পড়ার চেষ্টা করেছি। আমাদের টিচার আর গার্ডিয়ান আমাদের হেল্প করেছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট রাউন্ডে উঠতে পারবো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক শুভকামনা সকলের জন্য। বাকি আছে মাত্র দুটি রাউন্ড। এখন আমরা যেই রাউন্ডটি খেলতে যাচ্ছি সেই রাউন্ডে অনেক কিছু ঘটবে। কি ঘটবে তা পরে বলছি, তবে তার আগে শুরু করছি চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের রাউন্ডের নিয়মে আছে আমূল পরিবর্তন। সাধারণ জ্ঞান রাউন্ড সবার আগে যা ছিল তা ছিল চ্যালেঞ্জ রাউন্ড। এবার সাধারণ জ্ঞান রাউন্ডে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ করা যাবে না। চ্যালেঞ্জ বাদ। যা করব তা হচ্ছে চতুর্থ শ্রেণীর 2 বন্ধুর জন্য একটি প্রশ্ন, পঞ্চম শ্রেণীর 2 বন্ধুর জন্য একটি প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর 2 বন্ধুর জন্য একটি প্রশ্ন এবং 2 দলনেতার জন্য একটি প্রশ্ন করব। এইবার তোমাদেরকে প্রশ্ন করা হবে ইসলামের বিভিন্ন দার্শনিক এবং বৈজ্ঞানিক এবং বিভিন্ন মনীষীদের জীবনী থেকে। প্রশ্ন করার পরে তোমাদের পাশে রাখা কাগজ এবং কলম দিয়ে তোমরা উত্তরটি কাগজে লিখবে। লেখার পর আমি দুজনে কাগজ দেখব। যদি দুজনই সঠিক উত্তর দাও তাহলে নম্বর ভাগাভাগি করে 2 দল পাবে 5-5। যদি একজন সঠিক এবং একজন ভুল দাও সেক্ষেত্রে যে সঠিক দিয়েছে তার দল পাবে 10, যে ভুল দিয়েছে তার কোনো নম্বর কাটা যাবে না। সবাইকে নিয়ম বুঝতে পেরেছি? সবার আগে প্রশ্ন করব বন্ধু মালিহা এবং ঈদকে। মালিহা এবং ঈদ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে আধুনিক চিকিৎসা শাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসার দিশারি মনে করা হয় কোন বৈজ্ঞানিককে? লিখে ফেলো, 10 সেকেন্ড সময়।
আধুনিক চিকিৎসা শাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসার দিশারি মনে করা হয় কোন বিজ্ঞানীকে? ঈদ কি লিখেছো? ইবনে সিনা। দেখি। ঈদ লিখেছে ইবনে সিনা। আর মালিহা কি লিখেছো? ইবনে সিনা। দেখি। মালিহাও লিখেছে ইবনে সিনা। ইবনে সিনা উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ দুই দলের দুই বন্ধুই পাচ্ছ 5 করে নম্বর। ইবনে সিনার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। ইবনে সিনা নামের অর্থ সিনার পুত্র। তিনি বুখারার নিকটবর্তী আফসানা গ্রামের 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন। 19 বছর বয়সে তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিত, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, ধর্মতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান, কাব্য ও সাহিত্য বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। অর্থাৎ তিনি ছিলেন একজন জিনিয়াস। 21 বছর বয়সে তিনি আল মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন। তিনি একাধারে দার্শনিক, চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসা শাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসার দিশারি বলে মনে করা হয়। সকলে বুঝেছি? জি। এবারে পরবর্তী প্রশ্ন থাকবে আলিনা এবং আরিকের জন্য। আলিনা, আরিক, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সালফিউরিক অ্যাসিড কে আবিষ্কার করেন? লিখে ফেলো। সালফিউরিক অ্যাসিড কে আবিষ্কার করেন? আলিনা কি লিখেছো? আল রাজি। আল রাজি। দেখি। আলিনা লিখেছে আল রাজি। আর আরিক কি লিখেছো? আল রাজি। দেখি। আল রাজি, আল রাজি দুজনে একই লিখেছো। আল রাজি উত্তরটি সঠিক হয়েছে। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এই অ্যাসিডটি আবিষ্কার করেছেন আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। তিনি আল রাজি নামে অধিক পরিচিত। ইরানের রাজধানী তেহরান থেকে একটু দূরে রে শহরে 865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাকে আরবীয় চিকিৎসা শাস্ত্রের দিকপাল বলা হয়। তবে তিনি শুধু চিকিৎসকই ছিলেন না, ছিলেন একাধারে গণিতবিদ, রসায়নবিদ এবং দার্শনিক। জানা যায় সেই সময়কার সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ ছিলেন তিনি। তৎকালে তার সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অনেক রোগী তার নিকট আসতেন। তার অস্ত্রোপচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও উন্নত। তিনি পিডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি, নিউরোসার্জারি, সংক্রামক রোগ সহ চিকিৎসাবিদ্যার অনেক শাখার গোড়াপত্তন করেন। তিনি সালফিউরিক অ্যাসিডও আবিষ্কার করেছেন। এইবারে আদিবুজ্জামান এবং সামিনের প্রশ্ন। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে পৃথিবী যে গোলাকার এটি প্রথম কে প্রমাণ করেন? লিখে ফেলো। পৃথিবী যে গোলাকার এটি প্রথম কে প্রমাণ করেন? আদিবুজ্জামান কি লিখেছো? আল বিরুনি। আল বিরুনি। আর তুমি বন্ধু সামিন? আল বিরুনি। দেখি তোমার জুনিয়রটা। আল বিরুনি। দেখি তোমারটা। আল বিরুনি। আল বিরুনি উত্তরটি সঠিক হয়েছে। যেহেতু এই ক্ষেত্রেও উভয় দলের প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছে, তাই আবারও নম্বর ভাগাভাগি হচ্ছে। দু দল পাচ্ছে 5 করে নম্বর। আল বিরুনি ছিলেন মধ্যযুগের একজন অন্যতম পণ্ডিত, মহাজ্ঞানী ও নিষ্ঠাবান গবেষক। তিনি মৌলিক ও গভীর চিন্তাধারায় অধিকারী বড় দার্শনিক ছিলেন। গণিত, জ্যোতিষশাস্ত্র, পদার্থ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। 973 খ্রিস্টাব্দে খাওয়ারিজমের নিকটবর্তী আল বিরুন নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া তিনি প্রসিদ্ধ ভূগোলবিদ, ঐতিহাসিক পঞ্জিকাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষকও ছিলেন। এবারে আসবো সপ্তম শ্রেণী বন্ধুদের কাছে, অর্থাৎ প্রশ্নের উত্তর দিবে ফারিহা এবং ফারহান। ফারিহা, ফারহান, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে রুবাইয়াত গ্রন্থের রচয়িতা কে? লিখে নাও। ফারিহা কি লিখেছো? ওমর খৈয়ব। দেখি। ওমর খৈয়ব। আর ফারহান কি লিখেছো? ওমর খৈয়াম। ফারিহা লিখেছো ওমর খৈয়ব আর ফারহান লিখেছে ওমর খৈয়াম। বন্ধু, ফারহানের উত্তর সঠিক হয়েছে। এবং ফারিহা, তোমার উত্তরটি ভুল হলো। এবং এই কারণেই
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা পাচ্ছ 10 নম্বর। আর ফারিহার দল কোনো নম্বর পাচ্ছে না এই প্রশ্ন থেকে। জগৎ জুড়ে তিনি কবি হিসেবে খ্যাত। তার বাবা ইব্রাহিম খোয়াম ছিলেন সে শহরের বিখ্যাত চিকিৎসক। তিনি 1048 খ্রিস্টাব্দে নিশাপুর খোরাসানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিতবিদ। তার কিতাবুল জিবার ওয়াল মুকাবালা গণিত শাস্ত্রের একটি অমর গ্রন্থ। গণ সমীকরণ এবং অন্যান্য উন্নত শ্রেণীর সমীকরণের পদ্ধতির বিশ্লেষণ এবং সংজ্ঞানুসারে এগুলোকে শ্রেণীভুক্ত করে উমর খোয়াম বীজগণিতের অসাধারণ অগ্রগতি সাধন করেন। তার রচিত কবিতা সমগ্রকে বলা হয় রুবায়াত। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সাধারণ জ্ঞান রাউন্ড, এবং যা হওয়ার তাই হলো, সাধারণ জ্ঞান রাউন্ডে ব্যবধান তৈরি হয়ে গেল। এই রাউন্ডে SOS হারমান মেইনার কলেজ পেয়েছে 15 নম্বর। অপরদিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পেয়েছে 25 নম্বর। সাধারণ জ্ঞান রাউন্ডও শেষ, একটি মাত্র রাউন্ড বাকি, সেই রাউন্ডও খেলবো। তবে তার আগে আমাদের দুজন বন্ধু আছে, যার মধ্যে একজন খুব সুন্দর আবৃত্তি করে, আরেক বন্ধু খুব সুন্দর গান গায় এবং কোরআন তেলাওয়াত করে। আমরা তাদের কাছ থেকে শুনবো। কি শুনবো? প্রথমে আদিবের কাছ থেকে একটা কবিতা শুনবো। আদিব, আজ কি শোনাচ্ছ? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। খুব সুন্দর কবিতা, শুনি তাহলে। বলবীর বলচির উন্নত মম শির, শির নেহারে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত মম শির, আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে চাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাটপি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী। বলবীর আমি ছিল উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ারাট, আমি হিন্দুল, আমি চলচঞ্চল ঠমকি ঝমকি, পথে যেতে যেতে চুকিছে চমকি। ফিন্ডিয়া দেয় তিন দল, আমি চপদা চপদা হিন্দুল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, ধরি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্চা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহাভারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন প্রশাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত মম শির। ধন্যবাদ। অসাধারণ বন্ধু, অনেক সুন্দর আবৃত্তি করতে পারো তুমি। আমরা আজকেও বিমোহিত, মুগ্ধ। আজকের কোয়ার্টার ফাইনালে বাকি আছে মাত্র একটি রাউন্ড। আমরা সেই রাউন্ড খেলবো এবং সেই রাউন্ড খেলার মাধ্যমেই জানতে পারবো যে কোন দল আজকের কোয়ার্টার ফাইনাল থেকে উঠে যাবে সেমিফাইনালে আর কোন দল আজ এখান থেকে বিদায় নেবে। ফারিহা, তোমার দল আজ ভালো খেলেছে, তবে একটু পিছিয়ে আছে। এই রাউন্ডের জন্য পরিকল্পনা কি? আসলে এই রাউন্ডের জন্য পরিকল্পনা হচ্ছে মানে বাজার বেশি পরিমাণে প্রেস করে কামব্যাক করা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কামব্যাক করতে। অনেক অনেক শুভকামনা বন্ধু। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ দলনেতা ফারহান, তোমার দল কিছুটা হলো লিডে আছে। এই রাউন্ডের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা আগের মতোই আছে, আমরা এখন পর্যন্ত যেভাবে খেলে এসেছি আমরা ওইটাই ক্যারি করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। শুরু করছি পঞ্চম রাউন্ড, দেখে শুনে। দেখে শুনে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন নেই। কোয়ার্টার ফাইনালে দেখে শুনে রাউন্ডে আমরা দেখব একটি বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র বা ভিডিও। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। সবার আগে যে বাজার প্রেস করবে সে সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। আমি যখন বাজার প্রেস করতে বলবো তখনই বাজার প্রেস করতে হবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে 5 নম্বর কাটা যাবে। সবাই কি নিয়ম বুঝেছি? জি। তাহলে যাচ্ছি আজকের ভিডিও দেখতে। অষ্টম শতক থেকে মুসলিম শাসিত স্পেন হয়ে ওঠে জ্ঞানবিজ্ঞান ও শিল্প সংস্কৃতির প্রাণকেন্দ্র। সে সময়
কর্ডোভা, সেভিল, মালাগা ও গ্রানাডা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র স্পেনে মোট ৭০টি গ্রন্থাগার ছিল। রাজধানী কর্ডোভায় খলিফা দ্বিতীয় হাকাম গড়ে তোলেন বিশাল রাজকীয় এক গ্রন্থাগার, যার নাম আল হাকাম গ্রন্থাগার। খলিফা তৃতীয় আব্দুর রহমানের মৃত্যুর পর তাঁর পুত্র হাকাম ৯৬১ খ্রিস্টাব্দে ৪৬ বছর বয়সে স্পেনের উমাইয়া সিংহাসনে বসেন। তিনি যোগ্য, ন্যায়পরায়ণ ও জ্ঞানতাপস হিসাবে পরিচিত ছিলেন। তিনি দ্বিতীয় হাকাম নামেই ইতিহাসে বিখ্যাত। তৃতীয় আব্দুর রহমান মসজিদ ই জামিতে যে কর্ডোভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, দ্বিতীয় হাকাম তাকে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন। দরিদ্র জনগণের কল্যাণের জন্য সে সময়ে তিনি রাজধানীতে ৭টি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বই সংগ্রহ ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় খলিফা হাকামের নিষ্ঠা ছিল অপরিসীম। জ্ঞানের প্রতি অনুরাগ ও পুস্তক সংগ্রহের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তার আর্থিক সচ্ছলতা ও স্বাধীনতা সেই আগ্রহকে বাস্তবে রূপ দেয়। দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি সংগ্রহ করাটা ছিল হাকামের খুব পছন্দের। ঐতিহাসিকরা বলেন, হাকাম গ্রন্থাগারে ৪ লাখ পাণ্ডুলিপি ছিল। মজার ব্যাপার হল, স্পেনের আল হাকাম গ্রন্থাগারের গ্রন্থের ক্রমিক সংখ্যা নিরূপণের জন্যই ছিল ৪৪টি তালিকা গ্রন্থ। ইতিহাসবিদ, পণ্ডিত, কপিলেখক ছাড়াও এখানে ৫ শতাধিক কর্মচারী কাজ করতেন। ১০ম শতাব্দীতে কর্ডোভার আল হাকাম গ্রন্থাগারকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সর্বাধিক বইয়ের বাজার গড়ে ওঠে। দেখে নিলাম আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, কত শতকে স্পেন জ্ঞান এবং শিল্প সাহিত্যের কেন্দ্র হয়ে ওঠে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আদিবুজ্জামান। আদিবুজ্জামান, উত্তর কি? ৮ম শতকে। ৮ম শতকে উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, খলিফা তৃতীয় আব্দুর রহমানের মৃত্যুর পর ৯৬১ খ্রিস্টাব্দে কে স্পেনের উমাইয়া সিংহাসনে বসেন? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে আরিক। আরিক, উত্তর কি? দ্বিতীয় খলিফা আহকাম। খলিফা আহকাম ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হবে হাকাম, আহকাম নয়। খলিফা পুত্র হাকাম। তৃতীয় প্রশ্ন, দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে দ্বিতীয় হাকাম সে সময় কি চালু করেন? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে আলিনা। আলিনা, উত্তর কি? 7টি অবৈধানিক গ্রন্থাগার। 7টি অবৈতনিক গ্রন্থাগার। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো 7টি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান। চতুর্থ প্রশ্ন, এখনো অনেক কিছু করতে পারে বন্ধুরা, বলা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, কি জিনিস সংগ্রহের প্রতি খলিফা দ্বিতীয় হাকামের অপরিসীম নিষ্ঠা ছিল? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করেছে ঈদ। ঈদ, উত্তর কি? দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি। দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি হবে ভুল উত্তর। সঠিক উত্তর ছিল বই। পঞ্চম এবং আজকের সর্বশেষ প্রশ্ন, জ্ঞান তাপস হিসাবে পরিচিত খলিফা দ্বিতীয় হাকামের খুব পছন্দের কাজ কি ছিল? বাজার প্রেস করবে এখন। এইবার আগে বাজার প্রেস করেছে আলিনা। আলিনা, উত্তর কি? বই। ফাইনাল উত্তর? জি। উত্তরটি ভুল হলো। এইবার সঠিক উত্তর হতো দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি সংগ্রহ করা। এটা পারতাম। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সকল প্রশ্নোত্তর। এবারে দেখে নিতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে অনেক বড় ধরনের একটা উথাল পাথাল মেচে গেল। কি হলো, প্রথম প্রশ্নের উত্তর হারমান মেইনার সঠিক দিল, তারপরের প্রশ্নের উত্তর নূর মোহাম্মদ ভুল দিল, তাদের 5 নম্বর কাটা গেল। হারমান মেইনার তারপরের প্রশ্নের উত্তর ভুল দিল,
যেই 10 নম্বর পেয়েছিল প্রথম প্রশ্ন, তার থেকে 5 কাটা গেল। এরপরে নূর মোহাম্মদ আবার আগে বাজার প্রেস করলো, আবারও ভুল দিল। সর্বশেষ প্রশ্নের উত্তর হারমান মেইনার আগে বাজার প্রেস করে উত্তরটা ভুল দিল। এই কারণে হারমান মেইনার তোমরা এই রাউন্ডে কোনো নম্বর যোগ করতেই পারোনি। আর নূর মোহাম্মদ তোমরা এই রাউন্ডে পেয়েছো -10। যেই দল যাচ্ছে সেমিফাইনালে তারা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। মাত্র 5 নম্বরের ব্যবধানে তোমরা যাচ্ছ সেমিফাইনালে। প্রথম রাউন্ডে হারমান মেইনার 35, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ 40। দ্বিতীয় রাউন্ডে হারমান মেইনারও 40, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদও 40। তৃতীয় রাউন্ডে এসে দুই দলই 55। সাধারণ জ্ঞান রাউন্ডে হারমান মেইনার পেয়েছে 15, বীরশ্রেষ্ঠ পেয়েছে 25। এই যে 20 নম্বরের লিডটা তুলে নিলে, তারপরে সেখান থেকে 10 নম্বর কাটা যাওয়ার পরও 10 নম্বরের লিড ছিল। আর যদি হারমান মেইনার দুটি ভুলের জায়গায় একটি ভুল এবং দুটি সঠিক দিতে পারতো, তাহলে হয়তো 5 নম্বর ব্যবধানে তোমরাই এগিয়ে যেতে এবং সেমিফাইনালে যেতে পারতে। বন্ধুরা, তোমরা কেউ প্রতিপক্ষ দলের জন্য কিছু বলতে চাও? আমি এটা বলতে চাই যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ খুব ভালো একটা টিম। তারা আজ খুব ভালো পারফরমেন্স করেছে এবং আমি এটা চাই যাতে তারা ফাইনালিস্ট হয়ে এই পুরো শোতে তারা যাতে জিতে যায়। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক এবং অভিনন্দন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, তোমরা যাচ্ছ সেমিফাইনালে। SOS হারমান মেইনার, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা আজকে অনেক ভালো খেলেছো, আশা করি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য থাকছে দুরন্তর পক্ষ থেকে একটি স্মারক এবং সার্টিফিকেট। এবং দর্শক বন্ধুরা, আরো একটি দল চলে গেল সেমিফাইনালে, আরো একটি দলকে আজ এই মঞ্চ থেকে বিদায় নিতে হলো। তোমার সাথে দেখা হবে আগামী পর্বে আরো দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।